নমস্কার বন্ধুরা, এটি একটি আহুজা এসপিএ 5000 মডেলের বুস্টার অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ারটা ওভারলোডের সমস্যা ছিল, তাই ওভারলোডের যে লাইনটি সেটা ডাই করে দিয়েছি এবং ভালো করে ব্ল্যাক টেপ দিয়ে জায়গাটা লাগিয়ে টাই দিয়ে বেঁধে দিয়েছি। বেঁধে দেওয়ার পর টায়ের যে মাথাগোটা কেটে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর তারটিকে একটা ভালো করে সেফটি জায়গায় লাগিয়ে দিলাম, যেন কোনো রকম শর্ট সার্কিট ওখান থেকে না আসে। এবং ওভারলোডের যে ইন্ডিকেটর বোর্ডটি আছে, ওই বোর্ডে একটি রেজিস্ট্যান্স খুলে দিলাম। খুলে দেওয়ার পর ওই বোর্ডটিতে একটি নতুন ডায়োড এবং একটি নতুন রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর ওইটিকে বোর্ডের মধ্যে ঝাল করে নিলাম। ঝাল করা হয়ে গিয়েছে। এবার বোর্ডটি একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর বোর্ডটি যে জায়গায় ছিল সেই জায়গায় আবার সেটিং করে দেব। এইবার যে ওভারলোড সুইচটি ব্যবহার করা হচ্ছে সেটা একটি কম অ্যাম্পিয়ারের ওভারলোড সুইচ, এবং সেই সুইচটি ডিসি থেকে এসিতে কানেকশন করা হবে। তো সুইচ কানেকশন প্রায় হয়ে গিয়েছে। এসি কানেকশনটা করার পর যে ইন্ডিকেটরের লাইনটা আছে সেই লাইনটাও ওই সুইচের সঙ্গে জুড়ে দেবো, যেন ওভারলোড মারলে মেশিনটা ইন্ডিকেটরটা শো করে। তো ইন্ডিকেটর লাইন আমাদের লাগানো কমপ্লিট। এবার মেশিনটা চেক করব। তার জন্য 500 ওয়াট হ্যালোজেন লাগিয়ে নিয়েছি 100 ভোল্টে। এবার মেশিনটি চেক করে এখন এই মুহূর্তে মেশিনটি চালু আছে। এবার লোডটি চেক করা হচ্ছে, তাতে আর কোনো রকমের ওভারলোড সমস্যা দেখা দিচ্ছে না। এবং আরও একবার ভালো করে তাকে বেশিক্ষণ ধরে লোডটা চেক করে নেব, তাতেও কোনো ওভারলোডের সমস্যা দেখা দিচ্ছে না। তো মেশিন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার যে সামনেকার যে ফ্রন্ট প্যানেলটি আছে সেটিকে যেরকম খোলা হয়েছে সেরকম সেটিং করে নেব, এবং সেটিং প্রায় হয়ে গেছে। এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমাদের সঙ্গে পাশে থাকুন। তা মেশিনের ঢাকনাটা আমরা লাগিয়ে নেব। তা মেশিনের ঢাকনা আমাদের প্রায় লাগানো হয়ে গেছে।